বোর্ডে আসতে না দিয়ে তারা কি বিজয় ঠেকাতে পেরেছে? হয়তো বোর্ডের ব্যবধানটা কমাতে পেরেছে। কারণ যেভাবে বৃহত্তর চন্দনেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, মানুষদেরকে যদি ভোট কেন্দ্রে সব মানুষ যদি সন্ত্রাসীরা যদি বিভিন্ন বিভিন্ন আপনার সেন্টারের আগে আগে যদি ব্লক না দিত, তাহলে আমরা 1 লক্ষ ভোটে আমরা জিততাম। যেমন আমি আপনাকে বলি, বরকলের কিছু শীর্ষ সন্ত্রাসীরা বিভিন্ন এলাকায় মানুষ ভোটারদেরকে আসতে দেয় নাই, কারণ তারা এত নোংরা প্রকৃতির লোক। আমি তো বরকলে বেশ কয়েকবার গিয়েছি, আমি তো দেখেছি। তো এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনাদেরকে নিয়ে আমরা কাজ করব। গরু চোরের বিরুদ্ধে আমরা কাজ করব। আমরা যারা মানুষকে ঠকায়, যারা মানুষের হক নষ্ট করে, যারা কিছু টাকার বিনিময়ে একজনের ন্যায্য একটা বিচারকে আরেকজনকে পেয়ে দেয়, এই কাজ চন্দনেশে হবে না। কারণ মানুষের জন্য মানুষ কেন এত কিছুর বিনিময়ে প্রতিকূল অবস্থার পরেও কেন মানুষ আমার জন্য রিস্ক নিয়ে ভোট দিতে আসলো? আমি তো কাউকে টাকা দিছি না। আমার কোনো পলিটিক্যাল সন্ত্রাসী ছেলেবেলে আছে? আমার কোনো রাজনীতির স্ট্রাকচার ছিল? আমাকে মানুষ মনে করেছে এই ব্যবসায়ী, ভালো মানুষ, মানবিক মানুষ, ওনাকে ভোট দিলে আমার চন্দনেশের উপকৃত হবে। এই জন্য মানুষ কোমর বেঁধে সেন্টারে আসার জন্য চেষ্টা করেছে। যারা আসতে পারেছে সন্ত্রাসীদেরকে প্রতিহত করে, তারা ভোট দিতে পেরেছে। আর আমি রাষ্ট্রযন্ত্র প্রশাসনদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাবো। চন্দনেশের আপনারা গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে দেখেন, এরকম নির্বাচন গত 25 বছরে হয় নাই। 20 থেকে 25 বছর একটা জাল ভোট পর্যন্ত কেউ দিতে পারে নাই, একটা ভোট ছিঁড়তে পারে নাই। কেন্দ্রে দখল করবে দূরের কথা, কেন্দ্রের কাছেও যেতে পারে নাই। কিছু অস্ত্র তারা, আমি বলেছিলাম ভাড়া করেছিল বেশি অস্ত্রশস্ত্র, যখন প্রশাসনের মুভমেন্ট দেখে এত অস্ত্র আনতে পারে না, অল্প কিছু অস্ত্র এনে তারা 2-1টা বিচ্ছিন্ন ঘটনা করার জন্য চেয়েছে। জনগণ তাদেরকে প্রতিরোধ করেছে। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের সুখে দুঃখে থাকব এবং আমি এই বৃহত্তর চন্দনেশের সমস্ত ইউনিয়নে আমাদের 48 ঘন্টা পরে আমাদের এগুলোর সব কার্যক্রম শেষ হওয়ার পরে আমি প্রতিটি ইউনিয়নে যাব। সবাই যে আন্তরিকতা আমাকে দেখিয়েছেন, আমি তার প্রতিদান দেব এবং আমি সবাইকে দেখতে যাব। আমি আপনাকে বলি, চন্দনেশ বৌদ্ধ পরিষদ একটা করে ফেলেন। যারা আছে 25 পাড়ায় সবাই সদস্য হন এখানে, বুঝছেন? তখন এর আন্ডারে আমি বিভিন্ন কিছু আপনাদেরকে অনুদান থেকে শুরু করে সব কিছু আমি দিতে পারবো। ঠিক আছে, আমি করবো। কারণ আপনারা তারপরে কয়েকটা বৌদ্ধ বড় বড় যেটা গ্রাম আছে, প্রত্যেক গ্রামে যদি না যান, বড় বড় যে গ্রাম যাব আমি প্রতিটি ইউনিয়নে যখন যাব তখন সবাই আপনারা আসেন, আমি যাব ওখানে, যাব জামুজিরি সুচিয়া গ্রাম, তারপর যাব। আমাদের গ্রামে আপনারাও আমার সাথে যোগাযোগ রাখিয়েন, ঠিক আছে? আর আমি একটা কাজ করব, শুনেন। এখন আমি
চন্দনাইশে ডাটাবেস তৈরি করব একটা সফটওয়্যারের মাধ্যমে, বুঝছেন? এখানে বৌদ্ধ সমাজ সবাই আপনারা সদস্য হয়ে যান। আর আমার একটা ফেসবুক আইডি আছে, ওইখানে আপনারা সবাই অ্যাড হয়ে যান। কারণ আপনাদের আমার গ্রামে আসতে হলে, আমার ঘরে আসতে হলে 50টা টাকা 100টা টাকা গাড়ি ভাড়া যাচ্ছে না, 200 টাকা গাড়ি ভাড়া যাচ্ছে না। ওই গাড়ি ভাড়া আপনাদের খরচ করার দরকার নেই। কারণ আপনারা আমাকে লিখবেন কার কী সমস্যা, আমি ওর ফেজের জন্য 2টা ছেলে রেখে দেব, কার কী সমস্যাগুলো শুনবো এবং সাথে সাথে ওটা ব্যবস্থা নেব। বুঝছেন? বুঝতে পারছেন? আমরা বৃহত্তর চন্দনাইশে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। এই চন্দনাইশকে নিয়ে আমরা কাজ করব, কারণ কাজ করতে হলে আপনাদের পরামর্শ লাগবে না? তো পরামর্শ না দিলে কাজ কি করব বলেন? তো পরামর্শ দিতে হলে তো আপনাদের সাথে যোগাযোগটা আমার ভেরি ইম্পর্টেন্ট।